আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার পার্থে হলোটা কি আজকে? বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনেই ধুমধাড়াক্কা অবস্থা। বোলাররা আগুন ঝরিয়েছে, আসলে আগুনই ঝরিয়েছে, কারণ একদিনে 17টা উইকেট পড়েছে। ভাবা যায় অস্ট্রেলিয়ার মতো মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে একদিনে 17টা উইকেট, সত্যি ভাবা যায় না। টসে জিতে ভারতের নতুন অধিনায়ক অর্থাৎ রোহিত শর্মার যেহেতু অনুপস্থিত, তার পরিবর্তে বুমরাকে অধিনায়ক করা হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া এবং ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নিয়েই আসলে বুঝতে পারে ক্রিজের কি অবস্থা। টপ অর্ডারের বেহাল দশা এবং মানে কোনো রকম ভারত 150 রান পার করতে পারে। একটা পর্যায়ে 73 রানে পড়ে গিয়েছিল 6 উইকেট। সর্বোচ্চ রানটা এসেছে রিড্ডির ব্যাট থেকে। আজকে অভিষিক্ত ম্যাচ ছিল রিড্ডির এবং অভিষিক্ত ম্যাচেই সে তার কারিশমা দেখেছে। 41 রানের একটা ধৈর্যশীল ইনিংস খেলেছে। তার পাশাপাশি ঋষভ পান্ত, সেও ধৈর্য ধরে 37 রান করেছে, স্কোরটাকে বড় করতে পারেনি। শুরুর দিকে রাহুল করেছে 26 রান। সব মিলিয়ে ভারতের একটা হজবজ অবস্থা। ঋষভ পান্ত এবং রিড্ডির 48 রানের পার্টনারশিপটা যদি না হতো, হয়তো 150 রান পর্যন্ত ভারত পৌঁছাতে পারত না। কাটাই কাটাই টিম ইন্ডিয়া 150 করেছে 49.4 ওভারে, অর্থাৎ পুরো 50 ওভারও তারা খেলতে পারেনি। এবং যেভাবে তারা শাসন করে, বোলারদের শাসন করা তো দূরে থাক, ক্রিজে টিকেই থাকতে পারেনি। হ্যাজেলউডের আগুনেই মূলত পুড়েছে টিম ভারত। 13 ওভারে 29 রানে হ্যাজেলউড নিয়েছে 4টা উইকেট। তার পাশাপাশি অধিনায়ক কামিংস, স্টার্ক এবং মার্স নিয়েছে 2টা করে উইকেট। সব মিলিয়ে আসলে যখন 150 রানে ভারত অল আউট হয়ে যায়, তখন মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো অস্ট্রেলিয়ার দিকেই হেলে গেছে, কিন্তু না, ম্যাচ আভি বাকি হে মেরে দোস্ত, তেমনটাই হয়েছে। অস্ট্রেলিয়ার ইনিংসে যাচ্ছে তাই অবস্থা। দিন শেষে অস্ট্রেলিয়া 83 রানে পিছিয়ে আছে। রানের সংখ্যাটা খুব বেশি না, উইকেট হাতে আছে মাত্র 3টা, অর্থাৎ তাদেরও 7 উইকেট পড়ে গেছে মাত্র 67 রানে। ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়ে বুমরা মনে হচ্ছে আগুন ছড়িয়েছেন। কি বোলিং! 10 ওভারে 4টা উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার এত শক্তিশালী ব্যাটিং লাইন আপকে। সত্যি ভাবা যায় না। স্টার্ক 6 আর ক্যারি 19 রানে নট আউট। এটা একেবারেই সহজে বোধগম্য যে এই ম্যাচেও ভারতই লিড নিতে চলেছে, তেমনটাই অবস্থা। বুমরাকে সহযোগিতা করেছে সিরাজ, 2 উইকেট পেয়েছে এবং রানা পেয়েছে বাকি উইকেটটা। অসাধারণ বোলিং করেছে টিম ইন্ডিয়া, একেবারে পাই টু পাই বোলিং যাকে বলে। 38 রানের ভেতরেই 5 উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। একটা সময় মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার রানটা মনে হয় 70-80 পর্যন্ত যাবে না, যেভাবে আগুনের গোলা ছুড়ছে ভারতীয় বোলাররা। সত্যি এই ম্যাচ দেখে অন্তত যারা বোলার তারা খুশি হয়েছে, তাদের চোখের প্রশান্তি এটা। ব্যাটসম্যানরা এত অস্থিরতার ভিতরে ছিল, যেমন পেসি উইকেট তেমন বাউন্স, বোলাররা সব বাউন্স মেরেছে। আসলে এই ব্যাটসম্যানদের খেলা সত্যি টাফ ব্যাপার। বিরাট কোহলি একটু মানে বাউন্সটা উঠতি বাউন্সে কট করে ব্যাটের কানায় লেগে আউট হয়ে গেল। বিরাট কোহলি ফর্মে ফিরতে পারছে না। আসলে এইরকম ক্রিজে ফর্মে ফেলার প্রত্যাশা ভুলে যেতে হবে, ক্রিজে দাঁড়িয়ে থাকতে হবে দাঁতের সাথে দাঁত কামড়ে। এখন দেখা যাক এই ম্যাচ কোন দিকে যায়। ম্যাচের যে ফলাফল হবে সেটা বোঝাই যাচ্ছে। প্রথম দিনেই 17 উইকেট পড়ে গেছে। এখন ম্যাচটা আসলে ভারতের পক্ষেই আছে। আমি মনে করি প্রথম দিনটা ভারত প্রথম হাফে 150 রানে অল আউট হলেও তখন যে চিন্তার রেখা ছিল ভারতীয় সমর্থকদের কপালে, দিন শেষে আমি মনে করি সেটা আর নাই। এবং আসলেই তাই, ম্যাচ আমি মনে করি প্রথম দিন শেষে ভারতের পক্ষেই হেলে আছে। আগামীকাল যত দ্রুত সম্ভব ভারত চাইবে অস্ট্রেলিয়ার বাকি 3 উইকেট নিয়ে অন্তত 20-30 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে। এবং সেই ক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে যদি ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিংটা করে, আমার মনে হয় না যে এই ম্যাচ অস্ট্রেলিয়ার জেতার কোনো চান্স আছে। টিম ভারতের উপরে হিউজ প্রেশার। দেশের মাটিতে তারা নিউজিল্যান্ডের কাছে অপদস্থ হয়ে এসেছে, অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, কোন দল জিতবে মনে হচ্ছে কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।